গুড মর্নিং সকলকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই দেখো সকালবেলায় বসে পড়েছি লুচি ভাজতে। তো এত সকালে লুচি ভাজার কারণ হচ্ছে ওই যে আমার বরের সঙ্গে বরের অফিসের একটা স্টাফ এসছে, তো বাড়ি চলে যাবে, সেই কারণে ভাবলাম সকালবেলাতে খালি পেটে না খেয়ে যাবে, তো একটু লুচি ভেজে দিই, লুচি খেয়ে তারপরে বাড়ি যাক। তো থাকতে বললাম জানো অনেকবার করে, কিন্তু থাকলো না। আসলে বাড়িতে বউ বাচ্চা বাবা মা সবাই আছে, আর যেহেতু একটা দিনে ছুটি পাই তাই বউ বাচ্চা এদেরকে নিয়ে সময় কাটাতে চায় সবাই। যেমন আমার বর একটা দিনের ছুটি বা দুটো দিনের ছুটি পেলে কোথাও যেতে চায় না, আর গেলেও আমাদেরকে সঙ্গে করে নিয়ে যায়। তো সেরকম ওরও ইচ্ছে করে যে যে কটা দিন ছুটি পায় সেই কটা দিন বাড়ির লোকের সঙ্গে কাটাবো। তো যাই হোক, কালকে একটা বিয়ে বাড়িতে আমাদের এদিকে এসেছিল, তো ওর বাড়িটা অনেক দূরে, তো সেই কারণে রাত্রে যেতে পারেনি, আমাদের বাড়িতে এসে রাত্রে ছিল। আর হ্যাঁ, এর সঙ্গে যে আমাদের আজ প্রথম পরিচয় এমনটা না, বহু বছর আগে থেকেই পরিচয়, তো একদম নিজেদের মতন হয়ে গেছে, সেই কারণে আসা যাওয়া লেগেই থাকে আমাদের বাড়িতে। এর আগেও আমাদের বাড়িতে এসেছে, কিন্তু আমাদেরকে অনেকবার ওদের বাড়িতে যাওয়ার জন্য ডেকেছে, যেতে পারেনি। একবার যখন ওর মেয়ের অন্নপ্রাশন আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, তো সেদিন আমাদের আবার পিকনিক ছিল জানো তো, তো সেই কারণে পিকনিকের জন্য যাওয়া হয়নি। তো ভেবেছিলাম পিকনিক করে এসে যাব, তারপরে বরকে বললাম চলো যাই গিয়ে ঘুরে আসি। তো বর বলল যে ওর বাড়ি কি এখানে, যে ঘুরে আসবো? ওর বাড়ি হচ্ছে অনেক দূরে, আমাদের পাশের ডিস্ট্রিক্ট বর্ধমানে হচ্ছে ওর বাড়ি, আর আমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ। গিয়ে আবার আসবো কী করে, আবার কালকে সকালে আমাকে অফিস জয়েন করতে হবে, তো সেই কারণে যাওয়া হয়নি। তো বললাম থাকতে, তো ওই যে থাকলো না, বললো না বাড়ি যাই, বাড়িতে বাবা মা কোথায় পুজো দিতে যাবে বললো, আর বউ বাচ্চা তখন বাড়িতে একা থাকবে, সেই কারণে ধরো চলে গেল। তো সবারই নিজস্ব পার্সোনাল জীবন আছে তাই না বলো, তো সেই কারণে আরও জোর করলাম না, যেহেতু বাড়িতে কেউ থাকবে না আর বৌদি একা থাকবে, সেই কারণে বললাম ঠিক আছে তাহলে সামনে সপ্তাহে যখন ছুটি থাকবে তখন কিন্তু বৌদিকে নিয়ে বেড়াতে আসতে। তো বললো ঠিক আছে, সামনে শনিবার না সরি 23 তারিখে কিসের ছুটি আছে বললো, তখন আসবো। আর শনিবার কেন মুখ দিয়ে বেরোলো বলো তো, যেহেতু আমার বরদের শনিবার আর রবিবার এই সপ্তাহে দুটো দিন ছুটি থাকে। তবে হ্যাঁ, প্রতি শনিবার থাকে না, সপ্তাহে দুটো শনিবার ছুটি থাকে, আর দুটো শনিবার কিন্তু তোমার ডিউটি করতে হয়, মানে মাসে, আমি সপ্তাহে বলে ফেললাম। তো এই যে এখন ফুলকো লুচি ভাজলাম, লুচি দিয়ে এখন একটু তরকারি করেছি, আর তরকারি দিয়ে মিষ্টি দিয়ে ওদেরকে খেতে দেবো। তরকারিটা করেছি তোমার আলুর তরকারি, ওটা আগে করা হয়ে গেছে। তো এখন বাজছে প্রায় 9টা মতন, তো আমার লুচি ভাজা দেখে বললো বৌদি তুমি লুচি কেন ভাজলে, আমাকে যদি একটু মুড়ি দিতে তো ভালো হতো। আসলে ওরা রাঢ়ের মানুষ, তো মুড়ি খেতে বেশি ভালোবাসে সকালবেলাতে, কিন্তু কাউকে মুড়ি দেওয়া যায় বলো তো, সে সকালে যতই মুড়ি খাক, কিন্তু যখন মানুষের বাড়ি থেকে কেউ মানে যায় তখন তাকে মুড়ি খাইয়ে পাঠানোটা কেমন যেন লাগে, সেই কারণে লুচি ভাজলাম। তবে হ্যাঁ, খায়নি এমনটা না, লুচিগুলো খেয়েছিল, নামও করছিল যে বৌদি খুব সুন্দর রান্না করে। তো যাই হোক, এইসব নামটাম শুনতে না বেশ ভালোই লাগে। তো এই যে ছেলেকে কখন থেকে ডাকছি খেতে আসার জন্য, খেতে আসার নাম আছে একদমই নেই, খেলা নিয়ে ব্যস্ত। তো খেলতে গিয়ে দেখো পায়ে লাগিয়েছে, আমিও কিছু বললাম না, খেলতে গেলে টুকিটাকি এরকম লাগতেই থাকে, আমাদেরও লেগেছে তার জন্য না। তবে ও একটু নাটক করছিল, যতটা মানে লাগেনি ততটাও নাটক করছিল। তো কখন থেকে ডাকছি আসার নাম নেই, তারপরে একটু বকা দিলাম। তো এদিকে আমার চিকুমণি দেখো ঘরে ঘুমাচ্ছে, গ্রিল বারান্দায় চিকুমণি ঘুমাচ্ছে, আর আমি এই যে ঘর থেকে চেঁচাচ্ছি ছেলেকে খাওয়ার জন্য, আসার নাম নেই। তো পাশে বর্মা ছিল, বর্মা একটু বকাবকি করলো যে মা ডাকছে জাগে খেয়ে আয়। তো এই যে এখন খেলাতে ব্যস্ত, বলে যে না এখন যাব না খেতে, ওই যে ওই দাদাটার সঙ্গে এখন খেলবো। তো ওকে বললাম তুই ওকে একটু বল কর, একটু খেলে নে, তারপরে বাড়ি গিয়ে খেয়ে আসুক, তারপরে তোরা খেলিস। তারপরে এই যে একটু বল খেলে নিয়ে তারপরে ঘরে ঢুকলো। তবে অনেক বকাবকি খেয়েছে, আর এ না এক কথায় কথা শুনে না, ওকে অনেকবার বকতে হবে, মাঝে মাঝে তো রাগ হলে 2-4 চাপিয়েও দিই আমি। তো ওকে মারি দেখে সবাই একটু বকাবকি করে। তবে জানো তো মাঝে মাঝে আমার মনে হয় এক থাপ্পড় মারা উচিত, তাতে বাচ্চাদের ভয় হয়। তবে হ্যাঁ, খুব জোরে মারি না, একটু ভয় দেখানোর জন্য মারি। তোর বাবাকে বললাম দেখেছো কখন থেকে ডাকছি শোনে না, আর ওর বাবা ফোনে কথা বলতে ব্যস্ত, কারণ বাড়িতে এসেও শান্তি নেই জানো তো, এ ফোন করে ও ফোন করে, বিরক্ত লেগে যায়। মানে বাড়িতে থাকতেই এত ফোন, তাহলে ভাবো অফিসে থাকলে কত ফোন আসে, মানে ছুটির দিনও বাড়িতে এসে শান্তি নেই। তো যাই হোক, ওখানে ছেলেকে তোমার লুচি দিয়ে খাইয়ে দিলাম, তো তরকারিও খেলো না, লাড্ডুও খেলো না, পায়েস খাবো করছিল। আসলে কালকে রাতেরবেলাতে পায়েস নিয়ে এসেছিলাম, কারণ ওই যে আমার বর তো পিকনিক করেনি কালকে রাত্রে, তো ওর জন্য খাবারটা নিয়ে এসেছিলাম। তো রাতের খাবারটা সকালে দিইনি, সকালে যে খাবারটা করেছিলাম সেটাই খেতে দিয়েছিলাম, শুধু তোমার ওই পায়েসটা দুজনাকে দিয়েছিলাম ভাগ করে খেতে। তো আমার ছেলে আবার দেখেছে বাবাকে পায়েস খেতে, তাই বলছে বাবা মা আমাকেও পায়েস দাও। তাই বললাম পায়েস তো আমি করিনি, পায়েসটা কালকে রাত্রে ছিল, সেটাই তোমার বাবাকে দিয়েছি খেতে, আমি আজকে রাত্রে আবার পায়েস করবো, দিয়ে তোমাকে দেবো খেতে। তো ছেলে ওই তোমার লাড্ডুও খেলো না, তরকারিও খেলো না, ফ্রিজে মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে লুচি খেলো। তারপরে এই যে আমাদের বাড়ির ছাদে দেখেছো একটা ঘুড্ডি আটকে গিয়েছিলো,
আমরা জানি না। তো এই ছেলেগুলো অনেক দূর থেকে দেখেছে আমাদের বাড়ির ছাদে গুড্ডি উঠছে, তো ওরা আবার এসে গুডিটাকে পেরে তারপরে এই যে দড়িটাকে জড়াচ্ছে হাতে। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম তোদের বাড়ি কোথায়, তো বললো ওইদিকে বাড়ি। তো যাই হোক, ওই বাচ্চাগুলো তো গুড্ডি পেরে নিয়ে বাড়িতে চলে গেল। আর এইদিকে আমারটাকে দেখো আম পাড়তে বসেছে, পাশের গাছে অনেক আম হয়েছে। তো এখন দাদারা মিলে জেদ ধরেছে, সবাই মিলে আমটা পারবে, পেরে খাবে। তো একটা আম পেরেছে, আর একটা আম পারতেই পারছে না, মানে অনেকটাই উঁচুতে আছে ওটা। তারপর আমটাম পেরে সবাই চলে গেল ওইদিকে আবার খেলতে। আমটা নিয়ে গিয়ে কী যে করেছে ওরাই জানে। আর এদিকে সেদিন সাপ ঢুকেছিল বাড়িতে, সেই কারণে আমার বর আবার একে বলেছিল গিয়ে জঙ্গলগুলো কেটে দিতে। তো জঙ্গলগুলো না কেটে দিয়ে জঙ্গলগুলোই বীজ দিয়ে দিল। তো আজকে সকাল থেকে ডেলি রুটিনের মধ্যে আমার একটা জিনিস বাদ পড়ে গিয়েছে। তো সেই কারণে শুধু মনে হচ্ছে কি একটা বাদ দিয়েছি, কিন্তু মাথায় আর করতে পারছি না আমি কি বাদ দিয়েছি। তারপরে রান্নাঘরে এসে দেখি, এই দেখো 1 কাপ চা, সরি এটা কাপ না, এটা গ্লাস, 1 গ্লাস চা। আসলে আজকে সকালে জল না মেপে আমি চা করেছি, তো চাটা বেশি হয়ে গেছে। আর বোন, বর, ছেলে আর হচ্ছে আমার বরের ওই স্টাফটাকে দিয়েছিলাম খেতে। আমার চাটা আমি এই যে গ্লাসে রেখেছিলাম পরে ঢেলে খাবো বলে। তো চাটা ওদেরকে দিয়েছে। আমি ওই যে লুচির মানে ময়দা মাখতে শুরু করেছি, তারপরে এদিকে তরকারি করতে লেগেছি, দিয়ে চা খেতেই ভুলে গেছি। তারপরে তো ওদেরকে খেতে টেতে দিলাম, তারপরে বাড়ির কাজ কাম সারলাম, দিয়ে আমার চায়ের কথা খেয়ালই নেই। তারপরে স্নান টান করে উঠে পুজো টুজো দিয়ে 2টো লুচি খেলাম, ছেলেকে খাওয়ালাম, তারপরে আমি খেলাম 2টো। খেয়ে দিয়ে তারপরে যখন রান্নাঘরে রান্না করতে আসছি তখন দেখছি চা রাখা আছে। তো অতটা চা পুরোটাই নষ্ট, আমাকে ফেলে দিতে হবে। কারণ সবাই বলে চা নাকি গরম করে খেতে হয় না, ওটা বলে খারাপ। আর সত্যি চা আমি গরম করে খাই না, যদি চা থেকে যায় তাহলে আমি ফেলে দিই। আমি খাই না, কিন্তু আমাদের বাড়িতে খাওয়ার লোকের অভাব নেই। আমাদের ম্যাডাম, ওরে বাবা, ও যা চা খেতে ভালোবাসে। যদি চা থাকলো, এই চাটা যদি ও এখন এসে দেখে না রাখা আছে, ওগুলো হঠাৎ একটু গরম করে খেয়ে নিই। মানে চায়ে কি যে পায় ও জানে আর ভগবান জানে। তো দুপুরবেলাতে আজকে রান্না বান্না করছি। দেখো এই যে আমার সুন্দরী কড়াইতে রান্না হচ্ছে ভেন্ডি ভাজা। আমার ভালো লাগে না ভেন্ডি ভাজা খেতে, ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে আমার বর আর হচ্ছে আমার ছেলে। পটল ভাজাটা খেতে ভালোবাসি, ভেন্ডি ভাজা ভালো লাগে না। আর এই দেখো কেটেছি করলা, ভাবলাম করলাটা ডাল বাটা দিয়ে করব। তো তারপরে দেখলাম ডাল বাটা দিয়ে যদি করি, আমার বর যদি আবার না খায় তাহলে অতটা করলা নষ্ট হবে। সেই কারণে ভাবলাম থাক, ডাল বাটা দিয়ে আজকে করবো না, অন্য একদিন করব, দুজনের মতন দিয়ে খাবো। আজকে এমনি ভাজি, তো ওই জন্য করলাগুলো ভাজবো। করলাগুলো আগের সপ্তাহে এনেছে, আগের রবিবারে এনেছে, আজকে শনিবার, 7 দিন হয়ে গেল, খাওয়াই হয়নি, রাখাই আছে। তো যাই ফ্রিজে ক্যারি ব্যাগের মধ্যে করে রাখি বলে সবজিগুলো ঠিক থাকে। কিন্তু এমনি যদি ফ্রিজে ভরে রাখা থাকে না, তাহলে ফ্রিজের মধ্যে শুকিয়ে যায়, দেখবে নষ্ট হয়ে যায়। কিন্তু ক্যারি ব্যাগে বেঁধে রাখলে জিনিসটা ভালো থাকে। আর রান্না করেছি পুঁইয়ের শাক। এখানে পুঁইয়ের শাক আছে, মিষ্টি কুমড়ো, বেগুন, পটল, আলু, এই সব দিয়ে মিষ্টি কুমড়ো, মানে মিষ্টি কুমড়ো তো বললামই, দিয়ে তোমার পুঁই শাকটা করেছি। আর করব তোমার মুসুরির ডাল। তো আজকে মুসুরির ডালটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো, আম দিয়ে করবো না। আম এনেছে কিন্তু আম দিয়ে করবো না, কারণ লেবু এনেছে। অনেকদিন লেবু দিয়ে মুসুরির ডাল খাওয়া হয়নি, আর এরকম গরমের দিনে লেবু দিয়ে মুসুরির ডাল খেতে ভালো লাগে, তাই না? তো ভেন্ডি ভাজাটা হতে হতে চলো ছাদে যাই, ছাদ থেকে জামাগুলো তুলে নিয়ে আসি। তার কারণ জামাগুলো সব শুকিয়ে গেছে, আমার 2টো শাড়ি মেলাও আছে, শাড়িগুলো শুকিয়ে গেছে, একটু হাওয়া বইছে, তখন আবার নিচে পড়ে যাবে, নিচে পড়ে গেলে আবার কাচতে হবে। আর আমাদের এখানে জল খারাপ না, জামা কাপড় কাচার খুব অসুবিধা, জানো না? তাই সেই মানে আমাকে ঘাটে নিয়ে গিয়ে কাচতে হয় ভালো ভালো জামা কাপড়। আর বাড়ি পরা নাইটিগুলো ওই ট্যাঙ্কির জল যখন একটু পরিষ্কার হয় তখন কাচি, নইলে জামা কাপড় কিচ্ছু মানে কালার ঠিক থাকে না। শাড়িগুলো শুকিয়ে গেছে, ভাগ্য ভালো। যাই তুলে ঘরের মধ্যে রেখে আসি। জামা কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে গো, যে গামছা টামছা যা। এই যে আমার কাপড়, আমার বেশিরভাগ সুতির কাপড়, জানো তো, লাল আর হলুদ,
লাল হলুদের সুতির কাপড় পরতে আমার খুবই ভালো লাগে। আমি যদি কোনোদিন কাপড় কিনতে যাই তো লাল আর হলুদের দিকে আমার বেশি চোখ যায়। আমি নিজে কিনলেও লাল হলুদ কিনি, আবার কাউকে দেওয়ার জন্য কিনলেও আমি লাল হলুদ কিনি। তো এটার মধ্যে একটা আমার কেনা শাড়ি, একটা হচ্ছে আমার পাওয়া শাড়ি। এই যে ওপরের এই যে এটা হচ্ছে পাওয়া শাড়ি, আর এই যে এই মানে এই যে এই হলুদটা এটা হচ্ছে আমার কেনা শাড়ি। তো এই শাড়িটা পুড়ে গেছে অনেক জায়গা, কি করব বলো, আমি যে পুড়ে যাইনি এই ভাগ্য ভালো। ছাদে প্রচুর রোদ, তুলতে পারলাম না জামা কাপড়, থাক পরে তুলবো, রান্নাটা আগে করিনি। তো গাছে বীজ দিয়ে গেল, বললো 2-3 দিনের মধ্যে গাছগুলো সব মরে শুকিয়ে যাবে রোদ পড়লে, তো তখন ডিসলারি কাঠি মেরে দেবা, সব পুড়ে যাবে। আর এমনি এখন যদি কেটে দেওয়া হয় তাহলে বর্ষার জল পড়লে আবার তখন গাছগুলো জেগে উঠবে। তো আমি বললাম যেটা ভালো তাহলে সেটা করে দে, বলে তাহলে পুড়িয়ে দিচ্ছি। সেই কারণে ধরো বিষ নিয়ে এসে পুড়িয়ে দিল। বাবারে বাবা, বিষের কি গন্ধ গো! বিষের গন্ধ যখন নাকে ঢুকছিল মাথা টাথা মনে হচ্ছে ঘুরে যাচ্ছে, এত অ্যাকসেন্ট বিষের। আর তাহলে ভাবো ওই বিষ মানুষ খেয়ে মরে যাচ্ছে, আমরা সহ্য করতে পারছি না গ্যাসটায়, তাহলে যারা খায় তাহলে তাদের বুকের মধ্যে বা শরীরের মধ্যে মানে কত কষ্ট হয় তাহলে ভাবো। মানে যে বিষটা দিচ্ছিল ও বলছে, জানো দিদি আমি একদিন না খেয়ে গাছে বিষ দিচ্ছিলাম, দিয়ে সব গ্যাস নাকের মধ্যে গিয়ে আমার মাথাটা ঘুরতে লেগেছে, মনে হচ্ছে আমি উল্টে পড়ে যাব। সেই থেকে আমি কোনোদিন যদি গাছে বিষ দিই তাহলে পেট ভরে খেয়ে আসি তারপরে বিষ দিই। আর এইসব বীজ কিন্তু সবাইকে দেয় না। আমি যদি এখন চাইতে যেতাম না দোকানে, যদি বলতাম যে আমার বাড়িতে এরকম দরকার আছে বীজ দাও, দিবে না। বীজ বিক্রি করতে যায় না, বীজ আর অ্যাসিড সবাইকে দেয় না। তো ওরা যেহেতু গাছে বীজ টিজ দেয়, তো এই যে বাগানে থাকে বীজ টিজ দেয়, সেখানেও ওদেরকে দেয়। তো নিয়ে এসেছিলো, দিয়ে দিল। তো যাই হোক, চলো রান্না বান্না করে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। বর গিয়েছে বরের জায়গায়, ছেলের মতন খেলছে ওপর ঘরে, এতক্ষণ বাগানে খেলে বেড়ালো। আমি এই যে আমার কাজ করছি। তো এখনকার মতন টাটা সবাইকে, সবাই রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, কেমন? তো আজকে দুপুরবেলাতে রান্না হয়েছিল নিরামিষ, মানে পেঁয়াজ রসুন হয়েছিল কিন্তু নিরামিষ রান্না হয়েছিল, মাছ মাংস কিছুই হয়নি। তো দুপুরবেলাতে ভাত খেতে সেরকম একটা ভালো লাগেনি, আমার ছেলের তো একেবারেই পছন্দ হয়নি, কারণ ও মনে করে বাবা এলেই বাড়িতে মাংস হবে। আসলে আজকে দুপুরে মাংস না করার কারণ হচ্ছে কালকে অনেক রাত্রে লুচি খেয়েছিলাম, তো আর আমার বড় ধরো অনেক রাত্রে বিয়েবাড়ির ভোজ খেয়ে এসেছিল, তো বাড়িতে প্রায় সবারই পেটের অবস্থাটাই খারাপ ছিল, গ্যাস অম্বল হয়ে গেছিলো। সেই কারণে আজকে দুপুরবেলাতে ওই তোমার পাতলা করে ডাল করেছিলাম, আর ওই পুঁই শাক করেছিলাম, ঠান্ডা টাইপের খাবার রান্না করেছিলাম, যেগুলো খেলে পেট ঠান্ডা থাকে আর কি। তো রাতের বেলাতে বোন বললো তাহলে একটু কষা কষা করে সোয়াবিন করি, বেশি একটু মশলা টশলা দিয়ে। তো যেহেতু সকাল থেকে ওষুধ টষুধ খেয়ে শরীরটা একটু সুস্থ হয়েছে, সেই কারণে বোন দিকে কষা কষা করে আলু দিয়ে সোয়াবিনের তরকারি করলো আর ভাত করলো। তো ছেলের বাবা গিয়েছে তার বন্ধুর বাড়িতে একটু খেলতে, মানে সারা সপ্তাহ বাড়িতে থাকে না, যেই 2 দিন থাকে বিকেলবেলাতে গিয়ে এই বন্ধুর বাড়িতে গিয়ে একটু খেলাধুলা করে। বিকেলও না, ঠিক ওই রাত্রি 7টা-8টার দিকে যায়, আবার 10টা, 10:30, 11টার মধ্যে বাড়ি চলে আসে। তো ছেলের বাবা ছাড়া ঘুম আসে না, তো আমাকে বারবার বলছে মা আমাকে বাবার কাছে দিয়ে আসো। তো এই যে মা আর ছেলেতে গল্প করতে করতে এখন যাচ্ছি ছেলেকে তার বাবার কাছে দিতে। তা আমাকে বলছে মা আমি বড় হয়ে না আইফোন কিনবো, তোমাকে একটা দিব, আমি একটা নিব, এই সব গল্প হচ্ছে। যাও, কি করবি তুই বল তো, বাবাখানে বসে বসে খেলছে। পুত্র থাকলো গো, শুনছ? ওই যে তোমার পুত্রকে দিয়ে গেলাম, বাবা না ছাড়া নিঃশ্বাস পড়ে না বাড়িতে, তাড়াতাড়ি চলে আসবা। তো ছেলেকে ওর বাবার কাছে দিয়ে আসলাম, আর এইদিকে আমার আরেক ছেলে দেখো কি নাচানাচি শুরু করে দিয়েছে, মানে রাতেবেলাতে আমাকে ওইদিকে যেতে দেখে এখন প্রশ্ন জেগেছে মনে আমি কোথায় গিয়েছিলাম, ওকে কেন বলে যায়নি, মানে এরকম কথাবার্তাও চলছে। তো বারবার গায়ে চেপে চেপে উঠছে, ওর কাজই তাই, আমাকে রাস্তায় দেখলেই ও এরকমটা করে, ভাবে আমি হয়তো কোথাও চলে যাব, সেই কারণে আমাকে বারবার চেপে চেপে ধরবে। তো ওইদিকে শিয়াল মনে হয় খচমচ করছিলো জানো তো, তো বললাম যে আগে শিয়ালটাকে তাড়া। তো দেখো আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি বলে আমাকে কেমন বুক বুক করছে, আর ওরকমই করে, ওকে যদি ধাক্কা টাক্কা মারি না তো আমাকে ওরকম ভৌ ভৌ করবে। তো শিয়ালের কথা বললাম বলে একটু তাও ওইদিকে তাকিয়ে একটু বকে নিল শিয়ালটাকে। ও সব বুঝে জানো তো, ওকে যা বলবো ও সব বুঝে, মানে
তোমরা হয়তো বিশ্বাস করবা না, ওকে আমি যা বলি ও সব কথা বুঝতে পারে, বসতে বললে বসবে, শুতে বললে শুবে, মানে যেটা বলবো আর কি। তো বাড়িতে ঢুকছিলাম তো দেখছি পাশে দিদি বসে আছে, তো দিদির সাথে আবার একটু দাঁড়িয়ে গল্প টল্প করলাম ওই যে ওখানে, মানে প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে কী আর করবে বলো, যে যেমনে পাচ্ছে সে তেমনে বাইরে বসে থাকছে, কেউ গল্প করার থাকলে গল্প করছে, না থাকলে একাই বসে থাকছে, কি করবে বলো, যা গরম পড়েছে, ঘরের বাতাস যেন আরও গরম লাগছে। আর আমাদের এই দিকটা বাগানের দিক তো বেশ সুন্দর হাওয়া বাতাস বয় এই বাইরেটায়, সেই কারণে এখানে বেশিরভাগ সবাই বসে থাকে, মানে এই ধাপিটাতেই আমাদের সবারই আড্ডা জানো তো। তো আমি দিনের বেলাতে এলো, রাতের বেলাতে খুব কম আসি, যদি প্রয়োজন পড়ে তাহলে দুই বোনে ছাদে গিয়ে সব পেতে বসি, ছাদে গিয়ে দুই বোনে গল্প করি, ফোন দেখি। তো চলো অনেক রাত্রির হয়েছে, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার এই ছোটো বাবুটাকে খেতে দিই, কেমন।